হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আর আমি এখানে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আর দেরি না করে এবার বেরিয়ে পড়বো দাদার সাথে এখন চলে যাব আমি রাজবাঁধ স্টেশনে। আর স্টেশনটা দেখো কত ফাঁকা, তাই না? কত সুন্দর লাগছে। কিন্তু ট্রেনটা কিন্তু মোটেও ফাঁকা ছিল না। ট্রেনটা এত ভিড় ছিল কি বলবো, পুরো বর্ধমান স্টেশন পর্যন্তই ভিড় ছিল। আর এই যে এখানে আমরা স্টেশনে নেমে পড়েছি। তারপর আমরা বর্ধমান স্টেশনের বাইরে থেকে নিয়েছিলাম একটা টোটো। এইটা ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি, এই যে তোমাদেরকে দেখিয়েই দিই। আমরা চলে এসেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। আসলে জায়গাটা আমি প্রথম এলাম, তো ভাবলাম একবার ঘুরে দেখি কীরকম জায়গাটা। আর ঢোকার আগে মন্দিরে আমাদের এখানে জুতো খুলতে হয়েছিল। আর ঢুকেই দেখো কত সুন্দর মন্দিরটা, চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মনটা তো একদম শান্ত হয়ে গেল। আর এত গাছপালা এখানে, এমনিতেই খুব ঠান্ডা জায়গাটা, দেখে মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর এই যে এখানে মন্দিরগুলো একদম লাইন ধরে পুরোটা আছে, একই রকমের সাইজ, একই রকমের দেখতে সব মন্দিরগুলো। আর মন্দিরের মাঝখানে যে জায়গাটা আছে সেখানে এরকম অনেক রকমের গাছপালা আছে, অনেক রকমের মূর্তি আছে। আর প্রত্যেকটা মন্দির এরকমই দেখতে, খুব সুন্দর লাইন ধরে মন্দিরগুলো ছিল। আমার তো খুব সুন্দর লাগলো জায়গাটা। সত্যিই খুব সুন্দর, শান্ত একটা পরিবেশ। আর মন্দির মানেই দেখবে একটা শান্ত জায়গা, খুব সুন্দর, বসে থাকতে মন যাবে। আর এরকম মূর্তি ছিল চারপাশে। আর প্রত্যেকটা মন্দিরের ভেতরে ছিল এরকম শিবলিঙ্গ। খুবই সুন্দর জায়গাটা। তো আমার লাগলো। কারা কারা গেছো জায়গাটাতে আমাকে জানিও। আর যদি কেউ যেতে চাও যেতে পারো, খুব সুন্দর জায়গা। আর এই যে মাঝখানে ছিল এরকম বড় বড় দুটো পুকুর। আর পুকুরের ভেতরে এত ছোট ছোট মাছ ছিল কি বলবো, দেখতেই পাচ্ছ। আমি একটা ভিডিও করে নিয়েছি সেজন্য। আর এখানে ছিল মানত নন্দী পার্ক। এই যে নন্দী এখানে বসে আছে, সামনে ছিল একটা শিব ঠাকুরের মূর্তি। আসলে এখানে হয়তো যারা মানত টানত করে তারা এখানে সুতো টুতো বেঁধে যায়। দেখো গাছটাতে কত সুতো বাঁধা রয়েছে। আর এখানে জায়গাটা খুব সুন্দর, অনেক বড় গাছটা। আর এই যে এখান থেকে ওই পুকুর দুটো দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকেও ছিল অনেক গাছপালা। আর মাঝখানে ছিল অনেক পদ্ম গাছ। এখানে অনেক পদ্ম পাতা রয়েছে, কিন্তু ফুল সেরকম ফোটেনি, শুধুমাত্র ওই যে একটা কুড়িই ছিল। আর এদিকে জায়গাটাও খুব সুন্দর করেছে, অনেক রকমের পাথরের কাজ করা ছিল, সেগুলোও তোমাদের দেখাবো। আর এই যে এখানে অনেকগুলো কাঠবেড়ালি ছুটে বেড়াচ্ছিল। আর যেহেতু আমি সামনে এলাম সেজন্য ছুটে পালিয়ে গেল। আর এখানে ছিল অনেকগুলো ঘন্টা, প্রায় 108টার মতো ঘন্টা আছে এখানে। যেহেতু 108টা মন্দির, সেজন্য এখানে 108টা ঘন্টা আছে। আর আমি তো এগুলো বারবার বাজিয়েছি। শব্দগুলো এত সুন্দর লাগছিল সবগুলো একসাথে বাজানোর সময়। আর এই যে এটাই বললাম যে অনেক রকমের কারুকার্য ছিল। সে পোড়ামাটির যেরকম হয় সেরকমই এখানেও ছিল অনেক কাজ। আমার তো খুব সুন্দর লাগলো এই জায়গাটা। আর অনেক রকমের কাজও ছিল। তো দেখতে দেখতে পুরো মন্দিরটা ঘুরে বেড়ানো আমাদের শেষ। এবার আমরা বেরিয়ে পড়বো। তো আমরা টোটো ধরে নিলাম, এবার যাব খেতে, কারণ দুপুর হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়েছে খুব জোরে। সকাল থেকে বেরিয়েছি। তো আমরা চলে এসেছিলাম একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য। আর এই যে বসে পড়েছি, আর আমাদের সামনে চলেও এসেছে বিরিয়ানি। তবে হ্যাঁ, বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গেছিলাম বর্ধমানে আইনক্সে সিনেমা দেখার জন্য, যেহেতু স্ত্রী 2 এসছে এখন। তো ওটাই দেখতে গেছিলাম, একটু ভূতের বলছে নাকি, সেই জন্য। তো এই যে চলে এসেছি। আর তখন টাইম হয়নি বলে বাইরে দাঁড়িয়েছিলাম। আর এই যে এখন ভেতরে ঢুকে পড়েছি। আর তারপরে কি সিনেমা শুরুও হয়ে গেছিলো। তারই একটা ছোট্ট করে ক্লিপ আমি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। মুভিটা কিন্তু দারুণ ছিল, বেশিরভাগই হাসির ছিল। খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আর আজকে সারা দিনটা ঘুরে বেরিয়েছি, খুবই ভালো লাগলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর তারপর সিনেমা শেষ করে পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আর অনেক তাড়াতাড়ি আসতে হয়েছে, ট্রেন দাঁড়িয়েই ছিল। তো তাড়াতাড়ি ট্রেনটা ধরে নিয়েছি, এবার বাড়ি যাব। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।